নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটা বানাবো সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি সামান্য একটু ঘি দিয়ে নারকেল কোড়াটা আর ঘিটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে গুড় দিয়ে দিলাম, গুড় খুব সামান্যই দিয়েছি। গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি পাকা আমের পাল্প দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায় আর আমের ময়েশ্চারটা শুকিয়ে যায়। এটা কিন্তু নাড়ুর মতন পাক হবে না। এটা একটুখানি আমি অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর সামান্য ঘি দিয়ে আমি সুজি একটু ভেজে নেব, সেটা 2 মিনিটের জন্য ভাজবো। বেশি এটা ভাজা হবে না, কালার আসবে না। এরকম ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি লো ফ্লেম করে 3/4 কাপ দুধ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আবারও আমি 3/4 কাপ দুধ দিলাম। যা সুজি নেবো তার ডবল দুধ দিতে হবে। এর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। একদম আটার যেরকম ডো হয় নরম, সেরকম নরম ডো হবে। সুজিটাও ফুলে যাবে আর সুজিটা নরম হবে, হয়ে একটা ভালো সুন্দর ডো তৈরি হবে। দেখো এটা হয়ে গেছে। আমি ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম, 1 চামচ তেল দিয়ে দিলাম। আগে ঘি দিয়েছিলাম, এবার তেল দিয়ে দিলাম। এবার আমি যে মিষ্টিটা করব আজকে, সেটা হচ্ছে লেফট ওভার আমার সুগার সিরাপ ছিল, সেই সুগার সিরাপটা দিয়েই আমি করব। শুধু আমি চাপিয়েছি একটু ফোটার জন্য। এটা রসটা পুরো রেডি আছে। আমি ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটা চপার বোর্ডে আমি একটু তেল মাখিয়ে নিলাম। সামান্য একটা ছোট্ট একটা লেবুর মতন সাইজ নিয়ে আমি বেলে নিচ্ছি। বেলাটা কিন্তু মোটা হবে। একটু স্টাফ নিয়ে নিলাম, নিয়ে আবারও ফিল করে দিলাম, ভালোভাবে এটাকে সিল করে দিলাম। দিয়ে এটা ডিজাইন দিচ্ছি। এটা ডিজাইন না করলেও হবে, আমি একটা সিঙ্গারার ডিজাইন করে দিচ্ছি, দেখতে সুন্দর হবে সেই জন্য। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, পুরো রস ভরা থাকে। আমি এবার গোল করে দিয়ে দেখাচ্ছি। যাদের সময় নেই হাতে, তারা ডিজাইন করার কোনো দরকার নেই, গোল করলেও হবে। ভেতরে পুর ভরে হাতে রাউন্ড করে একটু চ্যাপটা করে দিতে হবে। দেখো ভালোভাবে যদি ডোটা তৈরি হয় তাহলে কিন্তু একটু ফাটবে না। এবার তেল চাপিয়ে দিয়েছি, এবার এক একটা করে দিয়ে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। এটা কিন্তু এখন ভীষণ নরম থাকে, খুব সাবধানে এটাকে হ্যান্ডেল করতে হবে। দেখো লাল লাল হয়ে গেছে। এইভাবে আমি লাল লাল করে তুলে নিচ্ছি। সবকটা এইভাবে ভেজে তুলে নিলাম। সব ভাজা হয়ে গেছে। এখানে রসটা আবারও চাপিয়ে দিলাম ফ্লেমে। এবার সবকটা ভাজা যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ফুটতে দেবো 2 মিনিট। 2 মিনিট ফুটতে দেবো। যেই ফোটা আরম্ভ হবে সঙ্গে সঙ্গে আমি এবার উল্টে দেবো। যেগুলো এপিট ছিল ওই পিঠে আমি উল্টে দেবো। এপিট ওপিট করে উল্টে দিয়ে 2 মিনিট আমি ফুটতে দেবো। ফুটলে ভেতরে রসটা যাবে। এমনি রসে ছাড়লে কিন্তু রসটা যাবে না ভালোভাবে, সেই জন্য একটুখানি ফুটতে দিতে হবে। 2-3 মিনিট ফুটলেই হয়ে যায়। এটা আমি ঢাকা দিয়ে ফ্লেম অফ করে দেবো। দিয়ে আমি হাফ অ্যান আওয়ার এটা এমনি এইভাবে রেখে দেবো। দেখো কতটা সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি একটা কেটে। ভেতরে কতটা রস হয়েছে, রস গেছে, দেখো কতটা নরম হয়েছে রসমাধুরী। খুব সুন্দর হয়েছে। আজকে এই অবধি। অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।